আমরা এখন ছোট্ট একটা ম্যাথ করব, যেটাকে বলা হচ্ছে পারপেচুইটি, প্রেজেন্ট ভ্যালু অফ পারপেচুইটির ম্যাথ করব। বাংলায় আমরা এটাকে বলি চিরস্থায়ী বার্ষিক বৃত্তি বা চিরস্থায়ী বার্ষিকী। যখন প্রতি বছর সমপরিমাণ টাকা পাওয়া যাবে বা কোথাও দেয়া হবে, কিন্তু কত সময়ের জন্য সেটা সার্টেন না, নির্দিষ্ট না, মেয়াদকালটা বলা থাকবে না, তখন প্রেজেন্ট ভ্যালু বের করতে বললে প্রেজেন্ট ভ্যালু অফ পারপেচুইটির ফর্মুলাটা আমরা ব্যবহার করি। ফর এক্সাম্পল, আগামী কত বছর পর্যন্ত তুমি টাকাটা পাবা সেটা বলা থাকবে না। বলা হইল যে জনাব রহিম ব্যাংক থেকে প্রতি বছর ৫০,০০০ টাকা করে পেতে চায়। ব্যাংকের সুদের হার ১০% হলে তাকে কত টাকা ব্যাংকে জমা রাখতে হবে? তাহলে প্রত্যেক বছরই টাকাটা সমান হবে ৫০,০০০ টাকা। সুদের হার দেওয়া আছে। কত টাকা ব্যাংকে জমা রাখলে তুমি প্রতি বছর সেই টাকাটা পাবা। কিন্তু কতদিন পর্যন্ত? সেই মেয়াদকালটা বলা থাকবে না। ঠিক আছে? তাহলে একটা ম্যাথ তুলি আমরা। তোমার কলেজের শিক্ষক তোমার কলেজে একজন মেধাবী শিক্ষার্থীকে প্রতি বছর ৫০,০০০ টাকা করে শিক্ষাবৃত্তি প্রদান করতে আগ্রহী। যদি ব্যাংক সুদের হার ৭% হয়, তবে তাকে বর্তমানে কত টাকা ব্যাংকে জমা রাখতে হবে? তাহলে এটা হচ্ছে প্রেজেন্ট ভ্যালু অফ পারপেচুইটি, A ডিভাইডেড বাই I। এখানে A ইয়ারলি অর অ্যানুয়াল ক্যাশ ফ্লো, I ইন্টারেস্ট রেট। এখানে এ দিয়ে বুঝাচ্ছে বার্ষিক নগদ প্রবাহ, যেটা প্রত্যেক বছর পাওয়া যাবে বা দেওয়া হবে সেটার পরিমাণ। আয় মানে হচ্ছে সুদের হার। তাহলে আমরা যে স্টেম বা উদ্দীপকটা দিয়েছি সেখানে তোমার এ মানে কত টাকা তিনি পেতে আগ্রহী সেটা হচ্ছে ৫০,০০০, আর আয় সুদের হার হচ্ছে ৭%, 0.07। এখানে কিন্তু তোমাকে অবশ্যই আবার ডেসিমেলে চলে আসতে হবে। তাহলে তোমার অ্যান্সারটা আসবে 714,286। তার মানে তোমার শিক্ষক যদি অনির্দিষ্ট সময়ের জন্য প্রতি বছর ৫০,০০০ টাকা করে পেতে চান, সেটা যে কোনো উদ্দেশ্যেই হোক, কোনো একজন মেধাবী শিক্ষার্থীকে বৃত্তি প্রদান বা যে উদ্দেশ্যে হয়ে থাকুক, সুদের হার যদি ৭% হয় এবং ৭%ই থাকে প্রতি বছর, তাহলে তাকে জমা রাখতে হবে ৭,১৪,২৮৬ টাকা। আজকে ৭,১৪,২৮৬ টাকা যদি তিনি ৭% সুদের হারে ব্যাংকে জমা রাখেন, তাহলে সুদ থেকে শুধু লাভের অংশটাই হবে তার প্রতি বছর কত? ৫০,০০০ টাকা। বাসায় বেশি, বেশি ম্যাথ প্র্যাকটিস করবে। প্র্যাকটিসই তোমাকে অনেক এগিয়ে রাখবে। সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ।